প্রেম কাকে বলে জানো? আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে কহি কাম। নিজের সুখের জন্য যা কিছু করা হয় সেগুলোকে আসলে কাম বলা হয়। কিন্তু কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। কিন্তু ভগবানের প্রীতির জন্য, শ্যাম সুন্দরের প্রীতির জন্য যা করা হয় তাই আসলে প্রেম। গোপীগণের কাছে প্রেম আছে কেন জানো? তারা যা কিছু করেছে সব কিছু করেছে শ্যাম সুন্দরের জন্য। তাদের নিজের জন্য কোনো চাওয়া পাওয়া ছিল না, নিজের জন্য তারা কিছু ভাবতো না। সারা দিন তো তারা কৃষ্ণ চিন্তায় নিমগ্ন থাকতো। কি করলে শ্যাম সুন্দরের সুখ হবে এই চিন্তায় তারা নিমগ্ন থাকতো সারাদিন। কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী সেবা, সদা সর্বদা তারা এমন সেবা করত, এমন কাজ করত যার দ্বারা শ্যাম সুন্দরের সুখ হবে, শ্যাম সুন্দরের আনন্দ হবে। কখনো কখনো না গোপীগণ খুব সুন্দর করে সাজছেন, এক পক্ষ জিজ্ঞাসা করছেন, ও গোপীগণ, তোমাদের জন্য নাকি তোমাদের কোনো চাওয়া পাওয়া নাই, তবে তোমরা অত সুন্দর করে সাজছো যে, সেজেছো কেন? গোপীগণ বলছেন, আমরা এত সুন্দর করে কেন সেজেছি জানো? এখানেও আসলে আমাদের সুখের জন্য কোনো চিন্তা নাই। এখানেও আমরা আসলে কৃষ্ণ সুখের জন্যই সেজেছি। আমরা যদি সুন্দর করে সাজি তবে আমাদের দর্শন করে শ্যাম সুন্দরীর বড় সুখ হবে যে, তাই তো আমরা সেজেছি। শ্যাম সুন্দর তো বড় সুন্দর, তাই তার কাছে যেতে হলে বড় সুন্দর করে সেজে গুজে যেতে হয় যে, তাই তো সেজেছি। এখানে আমাদের কোনো সুখ নাই। এমন গোপীগণের স্বভাব জানো? শুধু গোপীগণ নয়, আজও অমন করে যারা ভগবানের প্রীতির জন্য সেবা করেন, আজও যারা সারাদিন ভগবানের প্রীতির জন্য চিন্তা করেন, তারাই আসলে প্রেমী। তাদের কাছেই আসলে প্রেম সম্পদ আছে। কিন্তু কলিকালের মানুষ সদা সর্বদা নিজের কথা ভাবতেই ব্যস্ত। তারা আসলে কামুক। তাদের ভালোবাসাটা আসলে কাম। নিজের সুখের জন্য যা কিছু করবে তাই আসলে কাম হয়ে যাবে। কিন্তু ভগবানের সুখের জন্য, ভগবানের প্রীতির জন্য তুমি যা করবে তাই আসলে প্রেম হয়ে যাবে। এটাই কাম ও প্রেমের মধ্যে পার্থক্য।